হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগেই তোমাদের কলকাতা পুলিশের ইন্টারভিউ কিন্তু শেষ হয়েছে এবং তোমাদের মাথায় এখন সবথেকে বড় একটা যে চিন্তা যে তোমাদের ফাইনাল কাট অফ কত যাবে এবং ফাইনাল মেরিট লিস্টে তোমার নামটা থাকবে নাকি থাকবে না। এই রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন আমার কাছে অনেক আসে, তো সেই জন্যে আমি এই দুদিন ধরে তোমাদের জন্য একটা ডিটেল অ্যানালাইসিস কাট অফ ভিডিও করে দিলাম। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের মেল এবং ফিমেল বোথ কত কাট অফ ফাইনালে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওতে যদি তোমরা আজকেই প্রথম থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং যদি কাট অফ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। চলো প্রথমত তোমাদেরকে বলি যে তোমাদের যে কাট অফটা সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তোমরা খুব ভালো করে জানো। ফার্স্ট অফ অল তোমাদের এটা আমি বলে রাখি যে কাট অফ কিন্তু এবার একটু বেশি যাবে, এটা তোমাদের মানতে হবে, কারণ মেন্সেই কিন্তু কাট অফ অনেক বেশি চলে গিয়েছিল। তোমরা হয়তো সকলেই এটা বুঝতে পেরেছো। তো দেখো সেই রিলেটেড আজকেই কিন্তু আমরা যে কাট অফ ভিডিওটা কত যেতে পারে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, নিশ্চয়ই ভিডিওটা দেখো। প্রথমত তোমাদেরকে বলি যে ইউআরে যে কাট অফটা যেতে পারে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের ইউআর এবার কিন্তু মনে রাখবে তোমাদের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু ওল্ড রিজার্ভেশন পলিসি অনুযায়ী হতে চলেছে। মানে একটা যে এসসি এসটির ক্যান্ডিডেট, একটা কাস্টের ক্যান্ডিডেট যদি সে বেশি নাম্বার পায় সে ছাড় নিলেও কিন্তু সে ইউআরে যেতে পারছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের। তার সঙ্গে তোমাদের আরও একটা জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে যে ইউআরে যে কাট অফ গিয়েছিল, ইউআরে যে কাট অফ গিয়েছিল এবং যে কাস্টের কাট অফ গিয়েছিল তার মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি। মানে একটা কাস্টের ক্যান্ডিডেটকে যদি ইউআর অবধি পৌঁছাতে হয় তাহলে কিন্তু অনেকটা নাম্বার পেয়ে তাকে যেতে হবে। মানে এই কাস্টের ক্যান্ডিডেটদের ইউআরে যাওয়ার একটা চান্সও কিন্তু প্রবাবিলিটি কিছুটা কম হয়ে যাচ্ছে এই কারণে, কারণ কাট অফের ডিফারেন্সটা মেন্সে কিন্তু অনেকটা বেশি ছিল। ভালো করে আমার কথাগুলো বুঝবে, না হলে কিন্তু কাট অফটা কোনো কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো, তো আমি যে এই হিসাব করে এবং তার সঙ্গে তোমাদের যে ইন্টারভিউটা হয়েছে, ইন্টারভিউতে কিন্তু অ্যাবসেন্ট বলতে পারো এবার 4 থেকে 5%, ঠিক আছে। এই যে তোমাদের টোটাল মানে তোমাদের অ্যাপ্রক্সিমেট 4600 প্লাস কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল এবার ইন্টারভিউর জন্য। তো সেই অনুযায়ী তোমাদের যে অ্যাবসেন্ট হয়েছে সেটা কিন্তু 4 to 5%, ঠিক আছে। আমি যতটা খোঁজ পেয়েছি, যতটা জানতে পেরেছি। এবার দেখো কাট অফ ভিডিও কিন্তু এক্স্যাক্টলি কাট অফ ভিডিও তোমরা জানো যে কাট অফ মানে আউট হয় না, ঠিক আছে। যে যতই বলুক, যদি বলতে পারো যে 99% কেসে কাট অফ কোনোদিনও আউট হয় না, তবুও চেষ্টা করি আমরা কিছুটা খবর আনার জন্য। তো আজকের ভিডিওটা টোটালি কিন্তু আমরা যে অ্যানালাইসিস করেছি তার উপরে ভিত্তি করে, তো অবশ্যই কাট অফটা দেখে নাও তোমরা। ফার্স্ট অফ অল আমি তোমাদের যেটা বলতে চাই যে ইউআরে যে কাট অফটা যেতে চায়, ইউআর মেল, ঠিক আছে, যে ইউআর মেল যে কাট অফ যাবে সেটা কিন্তু আমি বলছি যে 70 থেকে 71.25, যেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট তোমাদের 14 থেকে 15 মতন ইনক্রিজ করে, ঠিক আছে, 14 থেকে 15 মতন। এবং আমার মনে হচ্ছে যে দেখো 14 থেকে 15 বা -1 তুমি করতে পারো এখান থেকে, ঠিক আছে, একদম 100% না, তবে -1 কিন্তু এখান থেকে হতে পারে। ইউআরের ক্ষেত্রে আমি মেলদের বললাম। এবার ইউআর ফিমেলদের যে কাট অফটা হতে চলেছে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 56 থেকে 57 মধ্যে কিন্তু ইউআর ফিমেলের যে কাট অফ সেটা কিন্তু যেতে পারে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আসবো ওবিসি বি এর ক্ষেত্রে। ওবিসি বি তোমাদের যে মেলদের কাট অফ বলছি আমি, ওবিসি বি 66 থেকে 67.5, এই কাট অফটা তোমাদের কিন্তু যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, আমি যতটুকু অ্যানালাইজ করে বুঝতে পেরেছি। এরপরে ফিমেল যদি বলি ওবিসি বি এর ক্ষেত্রে, তাহলে কিন্তু 53 থেকে 53.5 এর আশেপাশে, মানে হয় 53 বা 53.5, এইটা আমার অ্যানালাইসিসে বলছি যে আমি এইরকম যেতে পারি ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আসছে ওবিসি এ এর ক্ষেত্রে, ঠিক আছে। এখন তোমরা খুব ভালো করে জানো যে ওবিসি এ বলো এসসি বলো কোনো রকম সেরকম যে একদম সবার নিচে যাবে এইসব কিছু হয় না এখন আর। লাস্ট ডব্লিউপি 2020 যে কাট অফ সেটা দেখেই আশা করি তোমরা যথেষ্ট বুঝতে পেরে গেছো। তো ওবিসি এর ক্ষেত্রে যে কাট অফটা হতে চলেছে আমার অ্যাকর্ডিং টু মি, সেটা কিন্তু 55 থেকে 56 এরকম কাট অফটা কিন্তু যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং ওবিসি এ ফিমেলের ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা কিন্তু 42 থেকে 43, কারণ ফিমেল ওবিসি এ কম ক্যান্ডিডেট থাকে এবং সেই তুলনায় তাদের কাট অফটা কম যায়, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে বলি যে এসসির ক্ষেত্রে, এসসি তোমাদের যে কাট অফটা যেতে পারে এসসি মেল, সেটা কিন্তু 58 to 59, ঠিক আছে, এইরকম কাট অফটা তোমাদের কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বললাম এটা মেল এসসির ক্ষেত্রে। এরপরে ফিমেল এসসির ক্ষেত্রে যে কাট অফটা তোমাদেরকে যেতে পারে সেটা হচ্ছে 49 থেকে 50, ঠিক আছে, এই কাট অফটা কিন্তু অবশ্যই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর থেকে তুমি +-2 ধরতে পারো, কারণ +-2 হওয়ার সম্ভাবনা রয়েছে এই পার্টিকুলার এসসি ফিমেলের ক্ষেত্রে, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের রয়েছে আমার এসসি রয়েছে, এসটি রয়েছে, এসটি। এই এসটির ক্ষেত্রে তোমাদের যে কাট অফটা যেতে পারে সেই কাট অফটা আমি বলে দিচ্ছি 48 থেকে 49 অ্যাপ্রক্সিমেট, এই কাট অফটা তোমাদের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ফিমেল যদি বলি আমি এসটি, তাহলে কিন্তু
2 থেকে 43.5, ঠিক আছে? এই কাট অফটা যেতে পারে তোমাদের ফিমেল এসটির ক্ষেত্রে। তো আশা করছি আমি কমপ্লিটলি তোমাদের কতটা কি যেতে পারে বলে দিয়েছি, এবং তার সঙ্গে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের কথা বলি, উইদিন তোমরা 14th অফ ফেব্রুয়ারি তোমরা কিন্তু আশা করি তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। যতটা লাস্ট আপডেট আমি পেয়েছিলাম সেই রিলেটে তোমাদের বলে দিলাম যে তোমরা এর মধ্যেই কিন্তু পেয়ে যাবে, এবং তোমাদের যে লেডি কনস্টেবল রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো আশা করছি কমপ্লিট ভিডিওটা তোমরা আজকে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দেবে এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবে। তোমার নাম্বার কত আছে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, পরবর্তী আপডেটের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।